তারা মা বাবারাই তো ঠিকঠাক মতো নামাজ পড়ে না। আপনি যদি গুনতে চান তাহলে তার ছেলেপেলেরা কী নামাজ পড়বে? ঠিক আছে? তো আগে তাদের সন্তানদেরকে নামাজ পড়তে হবে। ঠিক আছে? আবার দেখা যায় অনেক সময় সন্তানের কারণে কি মা বাবাও ফিরে আসে। তো এগুলো কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ঠিক আছে? তো আমাদের মূলত সকলের কাছে কিন্তু এই জিনিসটি কিন্তু ভালো লাগে। ঠিক আছে? তো যারা এই সকল কাজ করবেন না তাদের কাছে কিন্তু ভালো লাগবে। তো এরকমের অনেক ধরনের কিন্তু গাছপালা রয়েছে। এই যে এটা কিন্তু একটা কচু গাছ। কচু গাছের ডাঁটাটা যারা শুকিয়ে গেছে এটা কিন্তু অনেক শক্ত। তো এটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো মানে এই কচু গাছটা কিন্তু সবার কিন্তু সাবধানতা থাকা উচিত। কারণ এই কচু গাছের যে বীজটা, ঠিক আছে, এটা কিন্তু হাতে লেগে যেতে পারতো। যে গাড়ি যে কচুটা, ওই গাড়ি কচুটাও কিন্তু এইরকমই হয়ে থাকে। ঠিক আছে? এরকম ছোট ছোট হয়ে থাকে। ওই কচুটার গোড়ায় এরকম একটা বড় একটা গাড়ির মতন হয়ে থাকে। ওইটাকেই যখন কচুটা বড় হয় তখন কচুগুলোকে উঠিয়ে এই পাতাটাকে ফেলে দিয়ে গাড়িটাকে নিয়ে হাটে নিয়ে বিক্রি করা হয়। তো এগুলো কিন্তু আপনারা যখন এটার সিজন যখন আসে তখন কিন্তু এগুলো কিন্তু অনেক সবজির দোকানে কিন্তু বিক্রি করা হয়, গাড়ি বলে। তো ওগুলো খেতেও কিন্তু খুব স্বাদ। ওগুলো কিন্তু আপনি যে কোনো মাছ গোস্ত এইসবের পিছিয়ে দিয়ে কিন্তু খেতে পারবেন। তো কচু খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। কচু যদি আপনি চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ লাগবে। আর এরকম অনেকেই আছে যার কিন্তু কচু শাক কিন্তু ভালো লাগে। আবার এরকম অনেকেই আছে যার কিন্তু কচুর শাক খেতে কিন্তু মোটেও কিন্তু ভালো লাগে না। যেমন আমার কিন্তু কচু শাক খেতে কিন্তু মোটামুটি ভালো লাগে, তেমন একটা আহামরি না যে আমি একদম পেট পুজো করে খাই। ঠিক আছে? তো এরকমের আরও অনেক মানুষই আছে যাদের কাছে কিন্তু কচু ভালো লাগে। তো কচু শাক খাওয়া কিন্তু মানে খুব একটা ভালো জিনিস। তো সকলেই কী করবেন, কচু শাক খাবেন। কারণ কচু শাকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবে, চোখের জ্যোতি বাড়াবে। গুঁড়ো মাছ খাবেন, একদম ছোটো ছোটো যে গুঁড়ো মাছ বাজারে যে বিক্রি পাওয়া যায় ওগুলো খাবেন, তাহলে দেখা যাবে যে আপনার চোখের জ্যোতি বাড়বে। ঠিক আছে? রাতকানা রোগ যাবে। শাক সবজি খাবেন সকলেই, তাহলেই দেখা যাবে যে রাতকানা রোগ আর হবে না। তো আমার কাছে কিন্তু মোটামুটি